নমস্কার বন্ধুরা, লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, গঙ্গা নদীর জল কেন দূষিত হচ্ছে। তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। গঙ্গা নদীর জল দূষণের কারণ। ভূমিকা। গঙ্গা নদী কেবল ভারতের দীর্ঘতম নদী নয়, এটি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ধর্ম বিশ্বাসের প্রতীক। কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। অথচ আধুনিক যুগে নির্বিচার মানব কার্যকলাপের ফলে এই পবিত্র নদীর জল আজ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গভীর সংকট সৃষ্টি করেছে। গঙ্গা নদীর জল দূষণের প্রধান কারণসমূহ। অপরিশোধিত বর্জ্য। গঙ্গা নদীর তীরবর্তী বড় বড় শহর ও নগরাঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মলমূত্র, নোংরা জল ও গৃহস্থালী বর্জ্য শোধন ছাড়াই সরাসরি নদীতে নিক্ষেপ করা হয়। এর ফলে জলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং পানীয় জলের মান মারাত্মকভাবে নষ্ট হয়। শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য। পূজা অর্চনা শেষে ফুল, মূর্তি, পূজা সামগ্রিক, মৃতদেহ ও অর্ধদগ্ধ দেহ গঙ্গা নদীতে নিক্ষেপ করা হয়। এইসব জৈব ও অজৈব বর্জ্য নদীর স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট করে এবং দূষণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক। গঙ্গা অববাহিকার বিস্তৃত কৃষি জমিতে ব্যবহৃত সার ও কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে এসে মিশে। এর ফলে জলে বিষাক্ত পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং খাদ্য শৃঙ্খলে মারাত্মক প্রভাব পড়ে। নদীর তীর দখল, জনসংখ্যা বৃদ্ধি ও সচেতনতার অভাব। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নদীর তীর দখল, আবর্জনা নিক্ষেপ ও পরিবেশ সম্পর্কে মানুষের অসচেতনতা গঙ্গা নদীর দূষণকে আরও তীব্র করে তুলেছে। উপসংহার। গঙ্গা নদীর জল দূষণ আজ কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি একটি জাতীয় সংকট। সরকারি প্রকল্প ও প্রযুক্তিগত ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণেই পারে এই পবিত্র নদীকে তার হারানো স্বচ্ছতা ও গৌরব ফিরিয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।